অসুস্থ মেয়ে ভর্তি নার্সিংহোমে। অগত্যা নার্সিংহোমে বসেই কাজ সারছেন দায়িত্ববান বিএলও। কয়েকদিন আগেই তাকে ঘিরে ভোটাররা দেখিয়েছিলেন বিক্ষোভ। বিহারের মতো অ্যাসিস্ট্যান্ট বিএলও থাকলে চাপ মুক্তি হতো দাবি ওই বিএলওর। জানিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর। পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার বিজয় রামচক এলাকার 172 নম্বর বুথের বিএলও অতনু জানা। তিনি দায়িত্ব সহকারে এসআইআর এর কাজ একটানা করে চলেছেন। তার ঘাড়ে বহু মানুষের দায়িত্ব। সেই দায়িত্ব তিনি একটানা পালন করে চলেছেন এসআইআর এর কাজের মধ্য দিয়ে। কিন্তু আবার অন্যদিকে তিনি একজন দায়িত্বশীল পিতা। তার মেয়ে হাসপাতালে ভর্তি, চিকিৎসা চলছে তার। একদিকে যেমন সাধারণ মানুষের দায়ভার তার কাঁধে, আর একদিকে দায়িত্বশীল বাবা। বাধ্য হয়ে নার্সিংহোমে মেয়ের পাশে বসেই এসআইআর এর কাজ সারছেন এই বিএলও। তার লক্ষ্য নির্দিষ্টভাবে সুসম্পন্ন করতে হবে এসআইআর এর সমস্ত কাজ। তাই নার্সিংহোমে মেয়ের পাশে বসেই নির্বাচন কমিশনের নির্দেশে এসআইআর এর দায়িত্ব লক্ষ্য ভেদ করে পালন করে চলেছেন অতনু জানা। মেনটেন তো করতে হচ্ছে, মানে প্রচুর কঠিন, অবশ্যই কঠিন, কিন্তু কাজ থেকে তো মুক্তি নেই। বা আমি কাজটা ছেড়েও কোথাও, মানে এই মুহূর্তে কাজটা আমাকে করতে হবে, তো বিকল্প কোনো রাস্তা নেই। যত কঠিন হলেও করতে হচ্ছে। ওখানে একবার যাচ্ছি, আবার এখানে হঠাৎ করে ফোন হচ্ছে, এখানে আসছি, মানে এই ছোটাছুটির মধ্যে চলছে আর কি। এখন ডাক্তারবাবুর সাথে কথা বললাম, ডাক্তারবাবু বলছে এখনও কিছুদিন রাখতে হবে, পুরোপুরি সংকটমুক্ত নয়। কতদিন রয়েছে আপনার মেয়ে এখানে ভর্তি? 3 দিন চলছে। তো আপনাকে এখানেও কাজ করতে হচ্ছে, প্লাস পাঁশকুড়াতে গিয়েও কাজ করতে হচ্ছে। হাসপাতাল থেকেও করতে হচ্ছে। আজ থেকে তো শুনেনি শুরু, আরও কতটা কঠিন হবে? কোনো কাজটাকে আমি কঠিন মনে করি না, কিন্তু দুটো কাজ দুটো জায়গাতে। আমার মূল বিষয় সমস্যাটা এই জায়গায় পড়ে গেছে। এবার কঠিন তো এসআইআর কাজ, একটু এতগুলো মানুষকে নিয়ে কাজ, একার হাতে কাজ, যেখানে কোনো অ্যাসিস্ট্যান্ট বিএলও নেই, তো কাজটা একটু কঠিন হবে। তারপরে এত কাগজপত্র, এত দায়িত্ব, এত অচেনা জায়গা, অচেনা নাম, তো সমস্ত কিছু মেলাতে প্রায় 24/7 আমার কিছু কাজ করেই যেতে হচ্ছে। সেই জগৎ থেকে চালু হয়েছে কাজটা। পূর্ব মেদিনীপুর থেকে পূজা দাসের রিপোর্ট, বিগ নিউজ বাংলা।